أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على نورك وعلى آله وعلى كلمه وسلم। গত পর্বে এখান থেকে আমি শেষ করেছিলাম, এখান থেকে শুরু করছি। এই রূপে যখন বায়াত গ্রহণের অনুষ্ঠান পর্ব শেষ হইল, তখন এই আয়াত নাজিল হইল এবং ইহা হইল কোরআনের শেষ অবতীর্ণ আয়াত। আল-ইয়াউমা ইয়া ঈসা আল্লাযীনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম আখশাউনি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম আনতুম্মাতু আলাইকুম নিয়ামতি ওয়া রাজিতু লাকুমুল ইসলামা দীন। অর্থাৎ আজ কাফেরেরা তোমাদের দিন হইতে নিরাশ হইয়া গিয়াছে, অতএব তোমাদিগকে আর ভয় করিও না, ভয় করো আমাকে। আমি আজ তোমাদিগকে দিন পূর্ণ করিয়া দিলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতে পরিপূর্ণ দান করিলাম এবং তোমাদিগকে দিন ইসলামের উপর আমি রাজি হইলাম। অর্থাৎ তোমাদিগকে আত্মসমর্পণ জনিত ধর্মের উপর বা নীতির উপর আমি সন্তুষ্ট হইলাম। উম্মত মুহাম্মদের দিন পরিপূর্ণ হওয়ার ঘোষণা এবং তাহাদের ওপর আল্লাহর নিয়ামত দান করা বিষয়টি সম্পূর্ণ হইয়া গেল। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট কর্তব্য সম্পাদনে কৃতজ্ঞতা জ্ঞাপন করিলেন নিম্ন উল্লেখিত বাক্য উচ্চারণ করিয়া। সে বাক্যটি হল আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি আলা আকমুল দিনা ওয়া ইতমাতিন নিয়ামাতি ওয়া রিজাই রাব্বি আলা রিসালাতি ওয়া বেলায়েতি আলী ইবনে আবি তালিব। অর্থাৎ আল্লাহর মহানতর দিনকে কামেল করিয়া দেওয়ার উপর এবং নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়ার উপর সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং আমার রিসালতের ওপর আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আবু তালিব নন্দন আলী আলাইহিসসালাম বেলায়েতের জন্য সকল প্রশংসা। ভাষণ দানকালের মঞ্চে উঠিয়া যখন আলী আলাইহিসসালামের দুই হাত তালুতে ধরিয়া তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ্র বগল দেখা যাওয়ার হাদিসটিও পাওয়া যায়। এরহামে পোশাক পরিহিত থাকিবার কারণেই সে অবস্থায় পবিত্র বগল দেখা গিয়েছিল। আলী আলাইহিসসালামের দুই বাহু ধরিয়া তাহাকে তুলিয়া ধরিবার দৃশ্যটি এমন হইয়াছিল যেন তিনি ছোট্ট শিশুকে ধরিয়া জনগণের দিকে তাহাকে শূন্য তুলিয়া দুহাত ঊর্ধ্বে উঠাইয়া ধরিলেন। এই সংক্রান্ত একটা হাদিস শরীফ পাওয়া যায় মিশকাত শরীফের মধ্যে। সে হাদিসটা এখন আমি বলছি। সে হাদিসটি বর্ণনা করেছেন রাবেয়া ইবনে আজেব এবং জায়েদা ইবনে আরকাম বর্ণনা করেছিলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে ঘুমে আসিয়া অবতরণ করিলেন, আলী আলাইহিসসালামের হাত ধরিলেন এবং বলিলেন, তোমরা কি জানো না যে আমি মুমিনদিগর নিজ দিক হইতে অধিক আওলা? লোকেরা বলিল, হ্যাঁ। তিনি বলিলেন, তোমরা কি জানো না যে আমি প্রত্যেক মুমিনে নিজের প্রাণ হইতে অধিক আওলা? লোকেরা বলিল, হ্যাঁ। তখন তিনি বলেন, হে আল্লাহ, আমি যাহার মাওলা, আলীও তাহার মাওলা। হে আল্লাহ, যে ব্যক্তি তাহাকে বন্ধুরূপে বানায় তুমিও তাহাকে বন্ধুরূপে বানিয়ে গ্রহণ করো এবং যে তাহার সঙ্গে শত্রুতা করে তুমিও তাহার সঙ্গে শত্রুতা করিও। অতএব ইহার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাহার সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং তাহাকে বলিলেন, হে আবু তালিবের সন্তান, প্রত্যেক মুমিন নরনারীর মাওলা হিসেবে অভিনন্দন হইয়া তুমি সকল করিবে এবং সন্ধ্যা করিবে। আল হাদিস, এটা মিশকাত শরীফের মধ্যে ৪র্থ খণ্ডে ৫৪৮ পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা সংরক্ষিত আছে। উক্ত হাদিসের উপর একটি মন্তব্য, আল্লাহ এবং তার রাসূল হইলেন বিশ্বগণের মাওলা। আল্লাহ রাসূল বিদায় নিতেছেন, তাই আল্লাহ তাআলা তাহার স্থলে হযরত আলী আলাইহিসসালামকে বিশ্ববাসীর জন্য মাওলা নিযুক্ত করিলেন। মাওলা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ নিয়োজিত প্রভু। ইহা আল্লাহর দেওয়া প্রভুত্ব, যাহাকে ইংরেজিতে ওভারলর্ড বলা হয়। ইহা হইল ভাস্টেড লর্ডশিপ। যিনি আল্লাহর প্রতিনিধি হিসেবে মাওলা নিযুক্ত হন তিনি আওলা হইয়া থাকেন। মাওলা আলী আলাইহিসসালাম মাওলা এবং আওলা রূপে অভিনন্দন জানাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার নিকট বায়াত অর্থাৎ অনুগত্যের শপথ গ্রহণ করিয়াছিলেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সঙ্গে সঙ্গে এই বায়াত ভঙ্গ করিয়া ইহার বিরুদ্ধে বনী সাকিফায় ক্ষুদ্র একটি নির্বাচনের ব্যবস্থা করিয়া খেলাফত প্রতিষ্ঠা করিলেন এবং তাহার প্রতিষ্ঠা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হইলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ ঠিক এখান থেকে আবার শুরু করব আবার আগামী পর্বে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।
আমি আপনার এবং আপনার পরিবারের জন্য দোয়া করি। যারা আমার এই পুরো ভিডিওটা দেখলেন, তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরও তথ্য নির্ভর আ এরকম আরও তথ্যভিত্তিক কথা জানার জন্য আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।